সাজ্জাক আলমের সহযোগী শেখ হজরত, তার ভূমিকা ঠিক কতটা ছিল অমিতের কাছ থেকে শুনলাম, কিন্তু এবার আমি একটুখানি চঞ্চলের কাছে যাই, আমাদের প্রতিনিধি চঞ্চল। একটা বিষয়, এই শেখ হজরত মূলত তাকে ধরার ক্ষেত্রে আমরা দেখেছিলাম এর আগেও সাজ্জাক আলমকে ধরা বা আরেক যে সহযোগী তাকে ধরার জন্য পুলিশ কিন্তু সম্পূর্ণভাবে ওই এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে। এই শেখ হজরত পুলিশের জালে কিভাবে ধরা পড়লো, তোমার থেকে একটু জানতে চাইবো। দেখো সানিক, তোমাকে জানিয়ে রাখি যে যেটা সূত্রে খবর জানা গেছে যে এই সাজ্জাক আলমকে যে অস্ত্র যে সাপ্লাই দিয়েছিল, এই সাপ্লাই দেওয়ার ঘটনাতে কিন্তু নাম উঠে আসছে শেখ হজরত। এই শেখ হজরতের সাথে যেটা স্থানীয় মারফত যেটা জানা যাচ্ছে যে শেখ হজরত পরে যে আব্দুল হোসেন এবং সাজ্জাক এদের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং বন্ধুত্ব ছিল, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তবে এই শেখ হজরতকে কিন্তু তার এলাকা থেকে, অর্থাৎ যে বলদিয়া ভাষা যে এলাকা রয়েছে গোয়ালপুকুর থানা, সেই বলদিয়া ভাষা এলাকা থেকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে। এই গোটা ঘটনা নিয়ে কিন্তু পুলিশ কিন্তু রীতিমতো চারদিকে কিন্তু ছানবিন করছে এই আব্দুল হোসেনের খোঁজে। তবে এই শেখ হজরতের যে ভূমিকা, এই ভূমিকা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কারণ এই আগ্নেয়াস্ত্র পৌঁছানো থেকে শুরু করে তারপরে এই বাইক দেওয়ার ক্ষেত্রে মানে সব দিক থেকে কিন্তু এই সহযোগিতা করেছিল শেখ হজরত। এই শেখ হজরতকে গ্রেপ্তারের পর গতকাল কিন্তু ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তবে এই গোটা ঘটনা নিয়ে যে অভিযুক্ত আরেক যে অভিযুক্ত রয়েছে যে আব্দুল হোসেন, তার খোঁজ চালাচ্ছে। কারণ আব্দুল হোসেন বাংলাদেশি এবং তার বাড়ি হচ্ছে মারাধর গ্রামে, বাংলাদেশের যে মারাধর গ্রামে। তবে এই বাংলাদেশি যে আব্দুল হোসেন তার খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে, লাগাতার পুলিশ কিন্তু অভিযান চালাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা যেগুলো রয়েছে ঝাড়বাড়ি থেকে বাসপুকুর, এইসব এলাকাতে চিরুনি তল্লাশি চালাচ্ছে। তবে কোথায় গেল এই আব্দুল হোসেন, তার খোঁজে কিন্তু চিরুনি তল্লাশি চালানোর পাশাপাশি কিন্তু এই যে শেখ হজরত তার থেকে কিন্তু অনেক আরো তথ্য উঠে আসবে। এই ঘটনার থেকে কি আগের থেকে কি আরো কি জড়িত রয়েছিল, না এটা কি পুরো প্ল্যানিং কারা কারা করেছিল, সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। বেশ, ধন্যবাদ চঞ্চল।